আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন গল্পে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। আজকে চমৎকার একটি গল্প আমাদের ইমেল অ্যাড্রেসে সেন্ড হয়েছে, তাই সময় নষ্ট না করে চলুন দ্রুত আমরা এই গল্পটি শুনি। গল্পটি লিখেছেন টাঙ্গাইল থেকে রনি লিখেছেন। পড়ালেখার সুবাদে গ্রাম ছেড়ে ময়মনসিংহে পাড়ি জমায় নুরি। নুরি হচ্ছে একটি মেয়ের নাম। সো এটি একটি কাল্পনিক ঘটনার মতো বলতে পারেন। সো জাস্ট আমরা ঘটনার দিকে আমরা ফোকাস করি। শহরে পথঘাট তার কাছে বড্ড অচেনা হলেও এখানে তার এত একটা অসুবিধা হয়নি, কারণ তার দুইজন খালাতো বোন মিথি ও সিথি এ শহরে আগে থেকেই পড়ালেখা করছে। নুরিও এখন তাদের সাথেই একটা ভাড়া বাসায় থাকছে। মূলত মিথি ও সিথি দুইজন দুই রুমে একটা বাসা ভাড়া নেয়। বাসার ভাড়া তুলনামূলক অনেক কম। এছাড়াও পারিপার্শ্বিক অনেক সুবিধাই রয়েছে, যার জন্যে তারা থাকার জন্য এই বাসাটি বেছে নেয়। এখন তাদের সাথে নুরিও যুক্ত হয়ে সদস্য সংখ্যা 2 থেকে এখন 3 হলো। বাসায় 2 রুমের মধ্যে এক রুমে মিথি ও সিথি থাকে এবং অপর রুমে থাকে নুরি। বেশ কিছুদিন হলো সে এই শহরে এসেছে। তার এখানে তেমন একটা অসুবিধা হচ্ছে না, বরং খালাতো বোনেরা তাকে অনেক সাহায্য সহযোগিতা করছে। নুরির ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস রয়েছে, যার কারণে তাকে বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। এক রাতের কথা, তখন সম্ভবত সময় রাত 2 বা 2:30 মতো এরকম বাজে। নুরি হঠাৎ করে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করলো। তবে এবার তার এই অভ্যাসটা তাকে এক ভয়ানক বিপদের মধ্যে ঠেলে দিল। এবার সে দরজা খুলে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়ল। ছাদে হাঁটতে হাঁটতে যখন একবারে কর্নারে চলে এলো, তখনই তার ঘুম ভেঙে যায়। হঠাৎ নিজেকে ছাদে আবিষ্কার করে খুব অবাক হলো নুরি, সাথে ভয়ও পেল প্রচুর। সে টের পেল ভয়ে ইতিমধ্যে তার হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে। সে যে পা বাড়িয়ে ছাদ থেকে নামবে এইটুকু শক্তিও তার শরীরে নেই। চারিদিকে বাতাস বইছে, রাস্তায় কুকুর কেমন অদ্ভুত সুরে ডাকছে। অপার নিস্তব্ধতা বিরাজ করছে এই ঘুটঘুটে অন্ধকারে। নুরির এই নিস্তব্ধ পরিবেশে খুব কান্না পাল। সে দৌড়ে ছাদ থেকে যাওয়ার চেষ্টা করলো। ঠিক সেই সময় তার মনে হলো কেউ যেন তার পা ধরে রেখেছে। সে ভয়ে ভয়ে পায়ের দিকে তাকাতেই দেখতে পায় একটা মানুষবিহীন হাত তার পা শক্ত করে ধরে আছে। চাঁদের হালকা আলোয় সে ভালো করে দেখতে পেল হাতটি যেন একদম রক্তশূন্য, ফ্যাকাশে, চামড়া কেমন ফেটে গেছে। নুরি এবার জোরে একটা চিৎকার দিল, কিন্তু তার চিৎকারেও বিশেষ কোনো লাভ হয়নি, বরং হাতটি যেন আরো শক্ত করে তার পা ধরে বসল। নুরির মনে হচ্ছে তার পাটা এবার ভেঙেই গেল বটে। সে নিজে হাতে দিয়ে পা ছড়ানোর চেষ্টা করলে কিন্তু কিছুতেই হাতটি তার পাকে ছাড়ছে না। তখন সে দেখতে পেল ছাদে কয়েকটা বড় রড পড়ে আছে। সে বুদ্ধি করে কোনোভাবে পাশ থেকে একটা রড নিয়ে হাতটির উপর সজোরে আঘাত করল। এভাবে কয়েকবার আঘাত করার পর হাতটি যেন তার পা ছাড়ল। এই সুযোগে সে সেখান থেকে কোনো রকম নিজের পা চেপে ধরে পালিয়ে আসলো। রুমে এসে নিজেকে ভালো করে দেখে নিল যে আরও কোনো ক্ষতি হয়েছে কিনা তার। ঘামে ইতিমধ্যে তার অবস্থা কাহিল হয়ে গেছে। পাটা দেখল, পায়ে গাঢ় লাল রঙের ছাপ হয়ে গেছে। হাতের 5 আঙ্গুলের ছাপ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। সে পা ভালো করে নাড়াতে পারছে না। ব্যথায় মনে হচ্ছে পা যেন কেটেই ফেলে দেয়। একবার ভাবলো খালাতো বোনদের ডাক দিবে, আবার কিছুক্ষণ পর আবার ভাবে না, তাদের শুধু শুধু ঘুম ভাঙানোর কোনো দরকার নেই, সকাল হলেই সব কিছু বলে দিবে। এবার সে বিছানায় শুয়ে পড়ল। তখন হালকা হালকা শীতের আভাস, তাই নুরি কাঁথাটা গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু শত চেষ্টা করেও 2 চোখে ঘুম আসছিল না তার। হঠাৎ তার মনে হলো তার গা থেকে কে যেন কাঁথাটা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। একটার
রুক্ষ হাত তার পা থেকে ধীরে ধীরে স্লাইড করতে করতে উপর দিকেও আসছে, এবং মুহূর্তের মাঝেই হাতটি যেন তার চুল ধরে ফেলল। নুরি এক ঝটকায় শোয়া থেকে উঠে বসল। পাশ থেকে ফোনটি নিয়ে লাইট জ্বালিয়ে সে যা দেখল, রীতিমতো সে ভয়ে কাঁপছে। ছাদে দেখা সেই হাতটি তার এখন বিছানার পাশে। নুরি এক লাফে বিছানা থেকে নেমে পড়ল, তাড়াতাড়ি করে রুমের লাইট জ্বালালো। হাতটি এবার বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে নুরি আবার বিছানায় গিয়ে পড়ল। হাতটি এবার রুমে যত জিনিসপত্র আছে, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, সব কিছু চারদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। দেখে মনে হচ্ছে নুরির রুমে ছোটোখাটো ঘূর্ণিঝড় হয়েছে। নুরি দু হাত দিয়ে মুখ চেপে বসে আছে। সে কয়েকবার চিৎকার করার চেষ্টা করলে চিৎকার করতে পারেনি, কারণ তার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। সে এবার ভাবল, কোনো রকম এই রুম থেকে বের হয়ে সে যদি তার খালাতো বোনদের রুমে গিয়ে তাদের ডাকতে পারত। সে যখনই রুম থেকে বের হতে যাবে, তখনই দেখল হাতটি তার সামনে এসে পড়ছে, এবং চারপাশ থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ যেন ভেসে আসছে। নুরি দুই হাত দিয়ে তার কান চেপে ধরল। শব্দটা যেন তার শ্রবণ শক্তির ধারণ ক্ষমতার বাইরে। ইতিমধ্যেই সে দেখতে পায় হাতটি নিচ থেকে হাওয়ায় ভাসছে এবং উপরের দিকে উঠছে, এবং একটি মানুষের আকৃতিতে ধীরে ধীরে গড়ে উঠছে। সে যেন এবার নিজের চোখের সামনে হাতের মালিককে দেখতে পেল। কি ভয়ানক তার রূপ, কি বিশ্রী তার চেহারা। নুরির মনে হলো তার আত্মা বোধহয় এবার তার দেহ থেকে বের হয়ে যাবে। তখন ভেসে আসলো ভয়ানক কণ্ঠস্বর, আমার হাতের আঘাত থেকে তুই ঠিক করিসনি, আমার হাতে আঘাত করে তুই ঠিক করিসনি, এর ফল তোকে ভোগ করতেই হবে। বলেই চিৎকার করে হাসতে থাকে সেই ভয়ানক মানুষটি। মানুষ বললে ভুল হবে, যেন এক দানব। নুরি এবার কাঁদতে কাঁদতে বলল, আমায় যেতে দিন, আমাকে ক্ষমা করে দিন। এবার সেই দানবটি নিচু হয়ে তার পা ধরে টানতে লাগলো। টাল সামলাতে না পেরে নুরি ধপাস করে মেঝেতেই পড়ে যায়। দানবটি তার পা টানতে টানতে রুম থেকে তাকে বের করে নিয়ে যায়। নুরি এবার ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখতে পায় নুরি। তার পাশে তার হাত ধরে খালাতো বোনেরা কান্না করছে। নুরি যেন কিছুতেই বুঝতে পারছিল না তার সাথে হলোটা কি। সে বোনদের জিজ্ঞেস করলো, কিছু হয়েছে আপু? কান্না করছো কেন? আর আমি এখানে কেন? তার বোনেরা বলে, তোর এই অবস্থা কি করে হলো রে নুরি? তুই জানিস তুই আর কোনোদিন হাঁটতে পারবি না। তুই চিরদিনের জন্য হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেছিস। নুরি চিৎকার দিয়ে বলে, কি? চিৎকার করে উঠে নুরি। তখন তার মনে পড়তে থাকে রাতে সেই ভয়ানক ঘটনা। মনে পড়তে থাকে সে সকল বিভৎস সব কাহিনী। মনে পড়তেই সে আবারও চিৎকার দিয়ে উঠে বসে। তার খালাতো বোনেরা তাকে জড়িয়ে ধরে। তুই ভয় পাস না নুরি, আমরা আছি তো তোর সাথে, আমরা তোকে সবসময় সাহায্য করব। এখন আমাদের খুলে বল কি হয়েছে। নুরি তখন রাতের ঘটনা সব খুলে বলে। ঘটনা শোনার পর মিথি স্মৃতি দুইজনেই যেন প্রচণ্ড অবাক হয়ে যায়। তবে তাদের এই ভাড়া বাসায় যে কিছু একটা আছে সেটা তার আগেও বুঝতে পেরেছিল, কারণ তাদের সাথে ছোটোখাটো কিছু অতি অপ্রাকৃতিক সব ঘটনা ঘটেছিল। তারা তখন বিষয়টাকে এত একটা পাত্তা দেয়নি, তবে তার ফল যে এত খারাপ হবে তারা তা বুঝতে পারেনি। তারা এবার সিদ্ধান্ত নিল তারা এই বাসায় আর একটি মুহূর্ত থাকবে না। তারা বাড়িওয়ালাকে এই সমস্ত ঘটনা জানায়, তবে তিনি এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। শুধু এটাই বলেন, এ বাসায় যে ভাড়াটিয়াই থাকার জন্য আসে তারা কোনো না কোনো সমস্যার কারণে এখান থেকে চলে যায়। তার বোনেরা বলে, আপনার বাসায় সমস্যা থাকলে চলে তো যাবেই, আর আপনার আগেই আমাদের বলা উচিত ছিল এই বাসায় সমস্যার কথা, কিন্তু নিজের লাভের জন্য বলেননি। এজন্য তো
বলি এত সুযোগ সুবিধা কেন। মিথি সিথি নুরিকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যায়। তখন তারা তাদের এক ফ্রেন্ডের বাসায় একদিনের জন্য আশ্রয় নেয়। বাড়ি থেকে নুরির বাবা মাকে খবর দেয়া হয়, সাথে মিথি সিথির বাবা মাও বাড়ি থেকে আসে। সবাই ঠিক ঠিক হলো, শুধু নুরির জীবনটাই নষ্ট হলো। স্বাধীনভাবে চলাচল করার ক্ষমতা সে হারিয়ে ফেলল। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করতে পারেন, এবং শেয়ার করতে পারেন সে সকল বন্ধুদের কাছে তাদের নাইট স্লিপিং ওয়াকিংয়ের সমস্যা আছে, অর্থাৎ ঘুমের ঘোরে যারা হাঁটে তাদেরকে অবশ্যই এই গল্পটি আপনারা শেয়ার করবেন।